হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপি শেয়ার করব। খেতেও খুব সুস্বাদু আর খুব কম মশলা দিয়েই তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা। যা গরম পড়েছে, এখন যত কম তেল মশলা আমরা খেতে পারবো ততই আমাদের শরীর ভালো থাকবে। আর মাংস মানে একটু বেশি তেল মশলা প্রয়োজন হয়। তো আজকের আমি খুব কম তেল মশলা দিয়েই এই রেসিপিটা বানিয়েছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের মধ্যে পুরোটা ভালো করে মাখিয়ে দিলাম। এবার মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। মাংসটা ভেজে রান্না করলে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। তো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা আমি থেতো করে নিয়ে দিয়ে দিলাম। আর দিলাম গোটা জিরে, জিরেটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, রসুনটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব আদা বাটা। তো মশলাটা একটু ভেজে নেব। এবার আমি মাংসর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিলাম আর দিলাম 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার মাংসটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবা লবণ। একটুখানি নেড়ে নিলাম। এবার মশলা মাখানো মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো মাংসটা খুব ভালো কষা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম
সেই আলুগুলো দিয়ে দিলাম। পুরোটা ভালো করে কষানো হয়ে গেছে। 2-3 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিলাম। মাংসটা ভালো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম, কারণ ঝোলটা যেহেতু পাতলা হবে তাই। ঝোলটা ফুটছে, দেখতে খুব সুন্দর হয়েছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই। তো আজকের মুরগির পাতলা ঝোল রেসিপি একদম রেডি হয়ে গেছে। খুব সিম্পল আর খেতেও খুব সুস্বাদু। তোমরাও বাড়িতে বানাও, খুব ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।